এখন কি করলেন, সবাই মিলে ব্রাহ্মণদের কাছে গেলেন। ঠিক আছে, এখন ব্রাহ্মণদের কাছে গিয়ে যখন বলছে যে আমাদেরকে কৃষ্ণ পাঠিয়েছে, হ্যাঁ কৃষ্ণ পাঠিয়েছে, তোমরা কিছু অন্ন দাও। আমরা সবাই মিলে আমরা ক্ষুধায় কাতর হয়ে গেছি, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছি, আমাদেরকে কিছু ভোজন দাও, খাবার দাও। ক্ষুধার্ত হয়েছি মোরা শুনহ বচন, অন্ন দেহ আমাদের করিব ভোজন। এই আমরা সকল শিশু ক্ষুধিত এখন, দেহ অন্ন সবাকারে করিব ভক্ষণ। সাউন্ডটা দিও একটু। রামকৃষ্ণ দুই ভাই করিল প্রেরণ, অন্ন দয়া করি অন্ন দান করদি জগন। এই কথা যেই মাত্র কহিল তথায়, শ্রবণে না শুনে কেহ ভাবে কি দায়। এখন ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছে, রামকানাই দুই ভাই আপনাদের কাছে পাঠালো, আপনাদের কাছে পাঠিয়ে দিল, আপনারা আমাদেরকে কিছু অন্ন দান করুন। আমরা সবাই ক্ষুধায় কাতর হয়ে আছি, আমরা প্রত্যেকে আমরা ভোজন করবো, সেবা করবো। এখন ব্রাহ্মণরা এই কথা শুনে মানে চিন্তায় পড়ে গেল। ব্রাহ্মণ সন্তানরা এই বালকদের কথা শুনে চিন্তায় পড়ে গেল। এই কথা যে মাত্র কহিল তথায়, শ্রবণে না শুনে কেহ ভাবে কি দায়। যজ্ঞতে আহুতি সবে দেয় দি জগন, রাখালের কথা তারা না করে শ্রবণ। তারা যে যজ্ঞ করতেছে, ব্রাহ্মণরা সকালে যে কথাগুলো বলতেছে, বালকরা যে কথাগুলো বলতেছে, তারা কানে শুনতেছে না। শোনার পরেও তারা শুনতেছে না। তারা কি করছে, যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছে। যজ্ঞ করতেছে তো সবাই, তো যজ্ঞ করতেছে, যজ্ঞের মধ্যে চতুর্দিকে বসে বসে তারা যজ্ঞতে আহুতি দিচ্ছে। বালকরা কি বলছে না বলছে তাদের দিকে কোনো কর্ণপাত করতেছে না, তাদের কথা শুনতেছে না। পরম কল্যাণ কৃষ্ণে কিছু না জানিল, অহংকারে মত্ত কৃষ্ণে মানুষ মানিল। দেশে কালো যজ্ঞ মন্ত্র তন্ত্র বর্ণিয়া, দ্রব্য ধর্ম সব কিছু যাহার আকার। পরব্রহ্ম যিনি ভগবান, তার না জানে কোন ব্রাহ্মণের সন্তান। অবজ্ঞা করিয়া কেহ অন্ন নাহি দিল, শিশুগণ সহ কেহ কথা না কহিল। তাদের মতো তারা যজ্ঞ করে যাচ্ছে, হ্যাঁ তাদের যজ্ঞের মধ্যে মন দিয়ে দিচ্ছে। এদিকে বারবার বলছে যে কানাই পাঠিয়েছে তোমাদের কাছে কিছু অন্ন দেওয়ার জন্য। হ্যাঁ, যিনি রাম কানাই, তারা অহংকারে মত্ত হয়ে তাদের মতো তারা কাজ করেই যাচ্ছে। বালকরা যে এতবার বলতেছে, বালকদের কথা কোনো কিছুই শুনতেছে না। অহংকার, মানুষ রূপে কৃষ্ণ, হ্যাঁ এরা ভাবতেছে যে মানুষ রূপে কৃষ্ণ, কোন কৃষ্ণকে আমরা খাবার দিব? এই ব্রজে আছে কে আছে? মানুষ রূপে কৃষ্ণ আছে। সে তো আর আমাদের আসল কৃষ্ণ না, সে তো আমাদের জনার্দন না, সে তো আমাদের জগতের জগৎনাথ না। এরকম ভেবে ভেবে তারা অহংকারে মত্ত হয়ে আছে। হ্যাঁ, অহংকারে তারা মত্ত হয়ে আছে। শিশুগণ সকলের মহাবাস্ত, যজ্ঞে দেয় মন, হতাশে ফিরিয়া গেল যত শিশুগণ। সবে আসি শীঘ্র গতি কৃষ্ণের এ কহিল, কেহ নাহি দেয় অন্ন অবজ্ঞা করিল। শুনিয়া ঈশ্বর হাসি শ্রীনন্দন, পুনর্বার শিশুগণে কহিল তখন। এরা যখন অবজ্ঞা করলো,
বালকদের কথা শুনলো না, হ্যাঁ, তারা কি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার কাছে গিয়েছে একটা বস্তু দেওয়ার জন্য, তুমি যখন দিলে না, আমি আর তোমার কাছে কতক্ষণ থাকবো? নিজের তো একটা লজ্জার ব্যাপার আছে না? তখন সকারা কি করলো, সবাই ফিরে আসলো। ফিরে এসে বলতেছে, কৃষ্ণ তুমি তো পাঠিয়েছো ব্রাহ্মণ সন্তানদের কাছে, ব্রাহ্মণদের কাছে, তারা নিজের মনে যজ্ঞ করেই যাচ্ছে, আহুতি দিয়েই যাচ্ছে, আমাদের কথা তারা শুনলই না, আমাদেরকে তারা কিছু দেয়নি, আমরা ফিরে এসেছি। এই কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান তখন মনে মনে একটু হাসলেন, মুচকি হাসি দিলেন। শ্রীকৃষ্ণ বালকদের কথা শুনে একটু হাসলেন। শুনো সখা গণ পুন বচন আমার, তথায় গমন সবে করো আর বার। যদা দ্বিজ পত্নী গণ যাহ সেই স্থানে, আমার সকল কথা বলিবে সেখানে। এক কাজ করো সখা, এক কাজ করো, যে কি, তোমরা এখন আবার যাও, তোমরা আবার যাও। কোথায় যাব? তোমরা আবার কোথায় যাবে জানো? তোমরা আবার যাবে যজ্ঞ, মানে ব্রাহ্মণ পত্নীরা যেখানে রন্ধন করছে, ওরা তো ওখানে যজ্ঞ করছে, কি এই যে এখানে যজ্ঞ হচ্ছে, রান্না হচ্ছে কিন্তু আর এক জায়গায়, তাই না? এখন তোমরা ব্রাহ্মণ পত্নীরা যেখানে রান্না করছে সেই জায়গায় তোমরা যাও, ঠিক আছে? তোমরা সেই জায়গায় যাও। যথা দ্বিজ পত্নীগণ যাহ সেই স্থানে, আমার সকল কথা বলিবে সেখানে। মম প্রতি বড় ভক্তি আছে সবাকার, আমার চরণ ভিন্ন নাহি জানিয়া। হরে কৃষ্ণ, জয় রাধে। সখা তোমরা সেখানে যাও, গিয়ে দেখো ব্রাহ্মণ পত্নীরা রান্না করছে, যখনই আমার কথা বলবে তখন তারা তোমাকে ফিরাবে না, কারণ এদের ভিতরে আমার জন্য এত ভক্তি, এত মায়া, হ্যাঁ, সব সময় আমার জন্য তারা আকুল প্রাণ হয়ে বসে থাকে। মায়েদের মন তো এমনি তো মায়েদের মন নরম, তার মধ্যে যদি আমার কথা গিয়ে বলো তোমাদেরকে ফিরাবে না। আমার প্রতি তাদের বড় ভক্তি, বিশাল ভক্তি আমার প্রতি, আমার কথা শুনলে তোমাদেরকে আর ফিরাবে না। আর তারা সব সময় আমার চরণ ভিন্ন, তারা আর কিচ্ছু জানে না, আমার চরণের ছাড়া, আমার চরণের আশা ছাড়া তারা আর কিচ্ছু বোঝে না, সব সময় আমার চরণের আশা তারা করে। তাই বলছি তোমরা সেখানে যাও। বড় দয়াবতী তারা শুনো বচন, পুনঃ সেইখানে ভাই করহ গমন। আমাদেরও নামে অন্ন চাহিয়া লইবে, তখনও তাহারাই অন্ন প্রদান করিবে। যখন রাম কানাই দুই ভাইয়ের কথা গিয়ে বলবে না, হ্যাঁ, তখন তারা অনায়াসে তোমাদেরকে অন্ন দিয়ে দেবে, তারা আর কোনো কথাই বলবে না। যখনই শুনবে না রাম কানাই ক্ষুধায় অস্থির হয়ে গেছে, রাম কানাই পাঠিয়েছে, তখন তারা অন্ন তোমাকে দিয়ে দেবে, তুমি অতি সত্বর চলে যাও। কৃষ্ণ বাক্য শুনি পুত যত শিশুগণ, দ্বিজ পত্নী পাশে সবে করিল গমন। প্রণাম করিয়া কহে দ্বিজ পত্নীগণে, হেতায় আসিনু মোরা কৃষ্ণের বচনে। শুনয় গো জননী সবে করিবি বরণ, গোচারণে আসিয়াছেন নন্দের নন্দন। বলরাম আদি আরো যত শিশুরয়, ক্ষুধায় আকুল তারা জানিবে নিশ্চয়। তখন তারা কি বললেন, এই কথা শুনে, কৃষ্ণের কথা শুনে সবাই চলে গেল।
গেল কোথায়? দ্বিজপত্নীরা, ব্রাহ্মণ পত্নীরা যেখানে রান্না করছে সেখানে গিয়ে মায়েদেরকে বলছে, ও মা জননী, ও গো শোনো গো মা, শোনো গো জননী, সবে করি বিবরণ। ও মা জননী, ও মা, মাগো, আমার তোমাদের কাছে এসেছি। কেন এসেছি জানো? গোষ্ঠে এসেছে নন্দের নন্দন, যশোদার নন্দন, রাম কানাই দুই ভাই গোষ্ঠে এসেছে। গোষ্ঠে এসে গোচারণ করতে করতে তারা খিদায় কাতর হয়ে পড়েছে, খিদায় অস্থির হয়ে গেছে। তাই তোমাদের কাছে পাঠিয়েছে, রামকৃষ্ণ দুই ভাই তোমাদের কাছে পাঠিয়েছে কিছু অন্ন দেওয়ার জন্য। মায়েদের কাছে, দ্বিজপত্নীদের কাছে সখারা গিয়ে বলছে, শীঘ্র করি দেহ অন্ন, বিলম্ব করোনা, ক্ষুধায় আকুল প্রাণ, অগদি জঙ্গনা। ও মা জননী, তোমরা দেরি করো না। তারা দুই ভাই খিদায় কাতর হয়ে পড়েছে, তারা প্রাণে বাঁচতেছে না, এমনই খিদা লেগেছে, তারা বুঝি আর প্রাণে বাঁচবে না। তোমরা দেরি করো না, দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদেরকে কিছু খাবার দিয়ে দাও, আমরা নিয়ে গিয়ে রামকানাইকে দিচ্ছি। শুনিয়া শিশুর বাণী বিপ্রপত্নীগণ, শিশুগণ প্রতি তবে জিজ্ঞাসে তখন, তোমাদেরও হেতা কেবা করিল প্রেরণ, বল বল তোরা করি ওহে শিশুগণ, অন্ন দিব পরিতোষে সহিত ব্যঞ্জন, কহ সত্য মিথ্যা নাহি কহ কদাচন। যখন শুনলো রামকানার কথা, শিশুরা গিয়ে যখন ব্রাহ্মণ পত্নীদের রামকানার কথা বলল, তখন তাদের ভিতরে বলছে, বাচ্চারা, বাচ্চা, তোমরা সত্যি করে বলো, অন্ন তো দিব, তার সঙ্গে আরো ব্যঞ্জন দিব, মানে তরকারি দিব, দিয়ে সাজিয়ে তোমাদেরকে দিব, সত্যি করে বলো কার কথা তোমরা বললে। তোমরা কার কথা বললে? তুমি মিথ্যা না বলে সত্যি কথা বলো, কি কথা বললে আমি বুঝতে পারিনি, তুমি সত্যি করে বলো। তাহা শুনি শিশুগণ কহিতে লাগিল, কৃষ্ণই আমাদের হেতা পাঠাইয়া দিল, রামকৃষ্ণ দুই ভাই ভান্ডির কাননে, ক্ষুধায় আকুলতা সবে অন্যের কারণে। ওমা, রামকানাই দুই ভাই গোচারণে আছে ভান্ডির কারণে, মানে ভান্ডি নামে একটা জায়গা আছে, একটা বন আছে, সেই ভান্ডির কারণে এসেছে তারা গোচারণ করতে, গাভীবৎস নিয়ে তারা যারা গোচারণ করতে এসেছে। গোচারণ করতে তারা ক্ষুধায় কাতর হয়ে গেছে। হ্যাঁ, যার জন্যই রামকানাই দুই ভাই ক্ষুধায় কাতর হয়ে গেছে, আমাদেরকে পাঠালো মা তোমাদের কাছে। হ্যাঁ, রামকানাই বলছে, যাও গিয়ে দ্বিজপত্নীদের কথা, আমার কথা বলো, আমার কথা বললেই তারা খাবার দিয়ে দেবে। জয় রাধে।